আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। আর ডুপ্লেক্স বাড়ি আমাদের সবার একটি স্বপ্ন থাকে। কিন্তু ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে প্রয়োজন অনেক টাকা, বড় জায়গা এবং সুন্দর একটি প্ল্যানের। কিন্তু আজকে আমরা যে বাড়িটি আপনাদের জন্য উপস্থাপন করছি, এই বাড়িটি তৈরি করতে আপনাদের খুব বেশি টাকা এবং বড় জায়গার প্রয়োজন হবে না। কারণ এই বাড়িটি আমরা মাত্র 2% জায়গার উপরে 4টি বেডরুম দিয়ে সাজিয়েছি। তো অনেক প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার জন্য, কিন্তু সুন্দর একটি প্ল্যানের অভাবে তারা সে বাড়িটি তৈরি করতে পারছেন না। এবং অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গ্রামের ছোট্ট জায়গার মধ্যে 4 বেডরুম দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে আসেন দীর্ঘদিন যাবৎ। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে মনোযোগ সহকারে দেখেন, আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনার বাড়িটি তৈরি করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আশা করি এই ভিডিও থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, 3D ভিউতে আমরা বাড়িটির আউটলুকটি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে সাজিয়েছি। এটি হচ্ছে বাড়িটির এন্ট্রান্স। আর উপরে হচ্ছে আমরা পোস্টটি সাজিয়েছি ব্যালকনির মতো করে, খুব সিম্পল ভাবে। অতিরিক্ত টাকা খরচ হবে না আপনাদের এখানে। আর এখানে আমরা ফার্স্ট ফ্লোরে একটি ব্যালকনি সাজিয়েছি। খুবই সুন্দর গ্রিল আমরা এখানে প্লেসমেন্ট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা জানালার যে ডিজাইন করেছি, আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন। লোবারের কিছু কাজ করেছি আমরা এখানে। তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালে আমরা কিছু টুপিটাকি কাজ করেছি। চাইলে সেম কাজগুলো করতে পারেন এবং জানালার যে সিম্পল ডিজাইনগুলো করেছি সেম ভাবে কাজ করতে পারেন। এখানে হচ্ছে আমাদের স্টেয়ারটি অর্থাৎ সিঁড়িঘরটি। তো ওভারঅল খুবই সুন্দর একটি বাড়ি হবে। যারা এরকম ছোট জায়গার মধ্যে এরকম নান্দনিক ডিজাইনের বাড়ি তৈরি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 29 ফিট 5 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 28 ফিট। এখানে টোটাল 823 স্কোয়ার ফিট জায়গা হয়। শতাংশে কনভার্ট করলে 2% মতো জায়গার প্রয়োজন হয়। তো এটি হচ্ছে পোর্চটি, আমাদের বাড়িটির এন্ট্রান্স। এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতর প্রবেশ করব। 10 ফিট বাই 4 ফিটের জায়গা রেখেছি। তারপর হচ্ছে আমাদের সিঁড়ি ঘরের জন্য আমরা হিউজ জায়গা রেখেছি। এই জায়গাটা হচ্ছে আমাদের একটি কমন টেরেস হিসেবে থাকবে। তো সিঁড়িটির জন্য আমরা জায়গাটি নিয়েছি, সেই জায়গাটি হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি আর পাশে হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি। এই হচ্ছে আমাদের সিঁড়ির জায়গাটি। তো এদিকে বাড়ির ভিতর প্রবেশ করা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি। 9 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি একটি ডাইনিং স্পেস থাকছে এখানে। অনেক বড় একটি ডাইনিং স্পেস পাবেন আপনারা। আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি মাপটা দেখাচ্ছি। 13 ফিট 8 ইঞ্চি হচ্ছে লম্বায় আর পাশে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি হবে। এখানে আমরা ওয়ালটা নিয়ে আসছি। 9 ফিট 4 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। পাশে হচ্ছে আমাদের কিচেনটি, অনেক বড় একটি কিচেন। 8 ফিট বাই 6 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের টয়লেটটি 6 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি টয়লেট, কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। একটি জেনারেল বেডরুম দিয়েছি এখানে 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, অনেক বড় এবং স্ট্যান্ডার্ড একটি বেডরুম। আর এখানে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 12 ফিটের। এটি আমরা চাইলে মেহমানদের জন্য ইউজ করতে পারি। এই বেডরুমটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করা আছে। 11 ফিট বাই 4 ফিটের অনেক বড় একটি টয়লেট বা হাই কমোড, লো কমোড এবং চাইলে একটি ওয়াশিং মেশিন এখানে রাখতে পারবো। আর একটি জেনারেল বেডরুম হিসেবে থাকবে, জেনারেল বেডরুম হিসেবে আমরা ইউজ করবো। তো বন্ধুরা, আমরা গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন, ডাইনিং পাচ্ছি এবং একটি পোর্টস পাচ্ছি। তো আমি আবারও বলছি, যারা ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা যাদের বাজেট কম, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বাজেট শেয়ার করুন, প্ল্যান শেয়ার করুন, জায়গার মাপ আমাদের সাথে শেয়ার করুন। আমরা সুন্দর করে বাড়ির ড্রয়িং ডিজাইন করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো দোতলার প্ল্যানে আমরা সিঁড়ি দিয়ে সোজা চলে আসবো আমাদের ওপেন স্পেসটিতে। এসে হচ্ছে আমাদের পোর্চটি 10 ফিট বাই 4 ফিটের একটি পোর্চ পাবো। তারপর হচ্ছে এখানে আমাদের লিভিং স্পেসে থাকছে অনেক বড় এল শেপের করে আমরা করেছি। 15 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চির বিশাল একটি স্পেস পাচ্ছি আমরা এখানে। খোলামেলা হবে জায়গাটি। আমরা চাইলে পারিবারিক ছোটখাটো প্রোগ্রাম করতে পারি এবং বাচ্চারা এখানে খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চির কমন টয়লেটটি অনেক বড় আছে। এটি কমন হিসেবে থাকবে। এটি চাইল্ড বেড হিসেবে থাকবে। 4 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির বেডরুমটি। বাচ্চাদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিবেন। এক কোণার একটি রিডিং টেবিল রাখবেন, অন্য পাশে ড্রেসিং রুম, ড্রেসিং টেবিল। তারপর অন্য পাশে হচ্ছে একটি ওয়ারড্রপ রেখে দিবেন যাতে বাচ্চারা এখানে ওদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারে। এটি হচ্ছে মেইন মাস্টার বেডরুমটি 11 ফিট বা 12 ফিটের। বেডরুমটির সাথে বিশাল একটি টয়লেট দিয়েছি 11 ফিট বাই 4 ফিটের।
আমরা চাইলে হাই কমোড, লো কমোড এবং একটি ওয়াশিং মেশিন রাখতে পারি এখানে। আর হচ্ছে একটি ব্যালকনি দিয়েছি 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির বিশাল একটি ব্যালকনি পাচ্ছেন। আমরা 3D ভিউতে আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। এই হচ্ছে আমাদের বাড়িটি, পোর্চ এবং ব্যালকনি। তো ব্যালকনিতে আমরা যে গ্রিলের কাজগুলো করেছি, আপনারা এই গ্রিলের কাজটা করবেন, আউটলুকটি খুব চমৎকার আসবে। তো বন্ধুরা, দোতলার প্ল্যানে আমরা বিশাল একটি লিভিং পাচ্ছি, 2টি টয়লেট, 2টি বেডরুম, ব্যালকনি এবং একটি পোর্চ পাচ্ছি। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন বন্ধুরা। তো 2টি ফ্লোর আমরা যদি পাশাপাশি করি তাহলে আমরা কি পাচ্ছি? 2টি ফ্লোরে আমরা টোটাল 4টি বেডরুমের পাশাপাশি আমরা 4টি টয়লেট পাচ্ছি, কিচেন পাচ্ছি, একটি বিশাল ডাইনিং, বিশাল লিভিং, ব্যালকনি পাচ্ছি এবং পোর্চ পাচ্ছি। তো চিন্তা করুন, 2% জায়গার মধ্যে এত সুন্দর একটি পরিকল্পিত প্ল্যান্ড ওয়াইজ একটি ডুপ্লেক্স বাড়ি। আদৌ এটি জানতেনভাবে করা সম্ভব না। খুবই সূক্ষ্মভাবে চিন্তা করে প্ল্যানগুলো সাজাতে হয়। তো আশা করি আপনারা এই ভুলটা কখনো করবেন না। কোনো প্ল্যান ছাড়া, কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কখনো বিল্ডিং এর কাজে হাত দিবেন না। এখানে স্ট্রাকচারের বিষয় আছে, ইলেকট্রিক্যাল বিষয় আছে, রুমের প্লেসমেন্টগুলোর বিষয় আছে। যাবতীয় সবকিছু সুন্দর করে সাজিয়ে তারপর বাড়ির কাজে আপনারা হাত দিবেন। তো বন্ধুরা, কলামের সংখ্যায় যাব। কলামের সংখ্যায় হচ্ছে আমাদের টোটাল 9টি কলাম লাগবে। এখানে হচ্ছে আমাদের 3টি কলাম, এখানে আমরা 3টি কলাম দিয়েছি, আর এই পাশে আমরা 3টি কলাম দিব। টোটাল 9টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা, অনেকেই বলেন যে ভাই আমি 9 কলামে ডুপ্লেক্স বাড়ি করতে চাই। তো আপনি চাইলে বাড়িটি করে নেন। এই বাড়িটির জায়গাও ছোট লাগবে, 9টি কলাম দিয়ে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটে। আমি বাজেটটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, যেহেতু ছোট জায়গায় অনেকের বাজেট কম থাকে। অ্যাকচুয়ালি বাজেটটা কিরকম আসে? যারা ধাপে ধাপে করতে চান, প্রথমে একতলা করতে চান, যদি কেউ একতলা করতে চান করে পরে দোতলা করবেন, তাদের জন্য হচ্ছে 823 ইন্টু হচ্ছে আপনি 2500 টাকা করে ধরে নেন, তাহলে মোটামুটি 20 লক্ষ টাকার মতো খরচ হবে হচ্ছে একতলা কমপ্লিট করতে। আর যদি আমরা 2 তলা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমাদের 823 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমরা প্রথমে 2300 টাকা করে ধরে নেব, যাতে আমাদের টোটাল স্ট্রাকচারটা শেষ হয়ে যায়। বিশেষ করে টাইলসের কাজটা বাদ দিয়ে হচ্ছে আমরা হিসাবটা করছি। এখানে প্রায় 37 লাখ, প্রায় 38 লাখ টাকার মতো লাগবে হচ্ছে টাইলস ছাড়া হচ্ছে আপনার টোটাল সবগুলো কাজ শেষ করতে, রং টং সহ। ঠিক আছে? আর যদি আমরা 823 ইন্টু 2 তারপর হচ্ছে আমরা 2800 টাকা করে ধরি, তাহলে আমাদের মোটামুটি 46 লক্ষ টাকার মতো আসে হচ্ছে আমাদের একদম এভরিথিং, সবকিছু কমপ্লিট হয়ে যাবে, সুন্দর করে সাজানো গুছানো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন বলছি যাদের বাজেট মোটামুটি 30, 35 বা 40 লক্ষ টাকার মতো আছে, তারা মূলত এই বাড়ির কাজটা শুরু করতে পারেন। কারণ 30 লক্ষ টাকা আমি এই জন্য বলছি, যাদের 30 লক্ষ টাকা আছে তারা প্রথম তালা কমপ্লিট করে দোতলার ছাদটা কমপ্লিট করে রাখতে পারবেন। তাহলে 30 লক্ষ টাকা আপনাদের মোটামুটি এই কাজগুলো শেষ হয়ে যাবে। আর যাদের মোটামুটি 35 লক্ষ টাকা আছে তারা নিচতলা কমপ্লিট করে দোতলার গাঁথনি পর্যন্ত করে রাখতে পারবেন। আর যাদের মোটামুটি 40 লক্ষ টাকা মতো আছে তারা মোটামুটি দোতলা সহ কমপ্লিট করে বসবাস করতে পারবেন। আর যদি এক্সট্রা 5 লক্ষ টাকা ইউজ করেন তাহলে নিচে টাইলস এবং উপরে টাইলস সহ সুন্দর সুন্দর ফিটিংস এবং হচ্ছে আপনার পেইন্টিং, তারপর হচ্ছে আরো ডেকোরেটেড যে বিষয়গুলো আছে এগুলো করে বসবাস করতে পারেন। তো বন্ধুরা, যাদের হাতে 35 থেকে 40 লক্ষ টাকা বাজেট আছে তারা এই কাজটি শুরু করে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।